দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল। শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো ভারতাত্মা বিবেকানন্দের ১৬২তম জন্মজয়ন্তী। শুক্রবার সকালে রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে অবস্থিত স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ, রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, শিক্ষাবিদ শুভেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এরপরে অন্য একটি অনুষ্ঠানে রায়গঞ্জ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট ব্যক্তিরা। সকাল 10টায় রায়গঞ্জ বিবেকানন্দ মোড়ে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পুর প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই অনুষ্ঠানে রায়গঞ্জে 10টি ক্লাবকে ফুটবল প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে স্বামীজির জীবনের দর্শন ও চিন্তাধারা নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিরা। পুরসভার উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকে আড়ম্বরের সঙ্গে উদযাপন করায় পুরসভার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ। বহিরাগত রাজনৈতিক জনপ্রতিনিধিদের কারণেই রায়গঞ্জের উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। ঠিক এই ভাষাতেই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে বিষোদ্গার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির সম্পাদক তথা প্রাক্তন বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। শুক্রবার বেলা 11টায় রায়গঞ্জের ঘড়ি মোড়ে 24 ঘন্টার প্রতীকী অবস্থান বিক্ষোভ পালন করল এই অরাজনৈতিক সংগঠনটি। মূলত রায়গঞ্জের বহু আকাঙ্ক্ষিত এইমস হাসপাতাল, যানজট সমস্যা নিয়ন্ত্রণ, ফ্লাইওভার এমনকি একাধিক ট্রেনের দাবিতেও এই আন্দোলন বলে জানান সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী। তার কথায় ভূমিপুত্রদের বদলে একাধিক বহিরাগত জনপ্রতিনিধিরাই রায়গঞ্জের উন্নয়নকে নজর আন্দাজ করছেন, যার ফলে শহর তথা জেলাবাসী দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। সামনে 2014 লোকসভা ভোট, দাবি পূরণ না হলে ভোট বয়কটেরও ডাক দেন তিনি। প্রসঙ্গত বিগত কয়েকদিন আগে জেলা বিজেপি থেকে বহিষ্কৃত হয়েছেন বিশ্বজিৎ বাবু। তারপরেই এই ধর্ণা আন্দোলন যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। খবরের জেরে রায়গঞ্জ বীরনগর নিবাসী শারীরিক অসুস্থ গৃহ শিক্ষকের পাশে দাঁড়ালেন এক যুবক। প্রসঙ্গত গৃহ শিক্ষক রামলাল দাস শারীরিক অসুস্থতার কারণে রোজগারহীন। স্ত্রী শিশু কন্যা নিয়ে চিকিৎসা তো দূরস্থ, চলে না সংসারও। সেই খবর দেখে তৃণমূল যুব কংগ্রেসের সদস্য জয় ঘোষ তাদের বাড়ি গিয়ে 1 মাসের সামগ্রী প্রদান করেন। এই সাহায্যের হাত বাড়ানোয় খুশি শিক্ষক রামলাল বাবু সহ তার স্ত্রী। অন্যদিকে জয় জানায়, সাধ্যমতো সকলে এগিয়ে এলে সংসার চালানো সহ চিকিৎসা করে রামলাল বাবু সুস্থ হয়ে উঠবেন, এই বিষয়ে সে আশাবাদী। সে সকলকে এই বার্তায় দেয় যে যার নিজের সাধ্যমতো এই পরিবারের জন্য এগিয়ে এলেই সার্থক হবে তার এই ছোট্ট প্রয়াস। স্পন্সর পেলে জেলার ক্রিকেটে উন্নয়ন সম্ভব হবে বলে জানান ডিএস এর কার্যকর্তা। শুক্রবার সকালে রায়গঞ্জ স্টেডিয়ামে ডিএস এর জেলা 2nd ডিভিশন নকআউট আন্তঃক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় মুখোমুখি হয় রায়গঞ্জ বিপিএস ও বীরনগর উন্নয়ন সমিতি। যদিও এবার খেলায় অংশ নিয়েছে বেশ কিছু দল, কিন্তু মাঠের শূন্য দর্শক আসন পীড়া দেয় ক্রিকেট প্রেমীদের বলে জানিয়েছেন উদ্যোক্তারা। স্টেডিয়ামের অবস্থান শহরের অনেকটা ভেতরে, তার উপর ঘেরা থাকায় লোকে হয়তো বুঝতে পারেন না এখানে টুর্নামেন্ট চলছে। বড় দল বা বড় টুর্নামেন্ট আয়োজন করতে প্রয়োজন স্পন্সরদের বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর ডিএস এর সহ সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে।